নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বলবো শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর জীবনের এক অলৌকিক ঘটনার কথা। তো দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। বিদ্যাপতির শরীর দিন দিন খারাপ হয়ে যেতে লাগলো। তার যেন আর থাকতে ইচ্ছে করে না এই মায়াময় সংসারে। একদিন শিবরামকে ডেকে অনেক কথা বললেন তিনি। বাবা শিবরাম, আমার মন বলছে আমি আর বেশি দিন থাকবো না এই সংসারে। শরীর আমার দিন দিন ভেঙে আসছে। তোকে আমি গোটা কয়েক কথা বলে যাব, মনে রাখবি। শিবরাম মায়ের কাছটিতে বসে ব্যথিত সুরে বললেন, কি বলবে মা? বিদ্যাবতী বললেন, তোর কোনোদিন কোনো কাজে আমি দুঃখ তো পাইনি, বরং আনন্দিত হয়েছি। তোমার প্রতি আমি সর্বদা সন্তুষ্ট। তুমি ধর্মপথের মহান পথিক। তোমাকে তোমার মায়ের আশীর্বাদ সর্বদা ঘিরে থাকবে। যা কিছু কাজ করবে ভেবেচিন্তে করবে। আমি দেহত্যাগ করলে তুমিই আমার সৎকার করবে। আর একটা কথা চিরদিন মনে রাখবে, তোমাকে পাওয়ার জন্য আমি যে শিব পুজো করেছিলাম আর 12টা ব্রাহ্মণ ভোজন করিয়েছিলাম, তার কি ফল হয়েছে এর উত্তর পেয়ে তুমি সন্ন্যাস নিও। মনে রাখবে, মাতৃ আজ্ঞা যেন ভুল না হয়। মায়ের কথা শুনে তৈলঙ্গধরের 2 চোখ জলে ভরে এলো। আবেগ ভরা কণ্ঠে বলল, মা, তুমিও আমায় ছেড়ে চলে যাবে? মায়ের চোখে জল, ছেলেরও চোখে জল। প্রকৃতির নিয়মে দিন কেটে যায়। বিদ্যাপতির শরীর দিন দিন ভেঙে পড়তে লাগলো। তৈলঙ্গধর মায়ের কাজ ছাড়া হয় না। দিনরাত মায়ের কাজটিতে বসে থাকেন। মৃত্যুকে জয় করার কথা বলেন। মা নেই এই কথা মনে হলেই তৈলঙ্গধরের বুকের ভেতরটা হু হু করে ওঠে। মায়ের অভাব সে কেমন করে সহ্য করবে ভেবে পায় না। ক্রমে একদিন এলো সেদিন। শিয়রে বসে থাকা পুত্রের মধ্যে গৌরী শঙ্করকে চিন্তা করতে করতে চিরতরে চোখ বুঝলেন ঈশ্বরের প্রিয় সন্তান শিবরামের মা, প্রজাবৎসল পরম ধার্মিক জমিদার নৃসিংহধর রাওয়ের স্ত্রী বিদ্যাপতী। পিতার মৃত্যু সৎচক্ষে দেখেছেন তৈলঙ্গধর। আজ তার পরম স্নেহময়ী মায়ের মৃত্যুও দেখলেন। বুকের ভেতরটা তোলপাড় করে উঠল তৈলঙ্গধরের। চোখের সামনে যেন সব অন্ধকার হয়ে গেল। 10 বৎসর আগে নৃসিংহধরের সেই স্থানে শেষ চিতাশয্যা রচনা করেছিলেন। তারই পাশে তৈলঙ্গধর নিজ হাতে চিতা রচনা করে মায়ের ইচ্ছানুসারে মায়ের সৎকার করলেন। পুণ্যবতী সতী নারীর পবিত্র দেহ পুড়ে ছাই হয়ে গেল। পঞ্চভূতে বিলীন হল পঞ্চভূতের দেহ। এক দৃষ্টে তাকিয়ে সব কিছু দেখলেন তৈলঙ্গধর। 10 বৎসর পূর্বে পিতা চলে গেছেন, ছিলেন শুধু মাতা। আজ তিনিও চলে গেলেন। সকল বন্ধন ছিন্ন হল তৈলঙ্গধরের। বৈরাগ্যনল উজ্জ্বলিত হয়ে উঠল তার মনের মধ্যে। মৃত্যুকে জয় করতে হবে, কঠোর প্রতিজ্ঞা করলেন তৈলঙ্গধর। মৃত্যুকে তিনি জয় করবেন, স্থির করলেন। আর তিনি গৃহে ফিরবেন না। গৃহে ফিরলেই আবার সেই মায়া মোহ। মাতার অন্ত্যেষ্টির ছায় সর্বাঙ্গে মেখে তিনি শ্মশানেই রয়ে গেলেন। সাক্ষাৎ পিতামাতার নশ্বর দেহ যেই মাটিতে মিশেছে, সেই স্থানের মতো পবিত্র ভূমি তার কাছে আর কি আছে? অতএব এই পুত পবিত্র স্থান ছেড়ে তিনি কোথায় যাবেন? পরনে কৌপিন, সর্বাঙ্গে বস্ত্রভূষণ, ভগবান শঙ্করের তপস্যায় নিমগ্ন হলেন তৈলঙ্গধর সেই পবিত্র শ্মশান ভূমিতে। তৈলঙ্গধর আর বাড়ি ফিরলেন না দেখে বড় ভাই শ্রীধর ও শ্রীধরের সহধর্মিণী তাকে ফিরিয়ে সংসারে নিয়ে যাবার জন্য এলেন শ্মশানে। দাদা অনেক বোঝালেন ভাইকে, তুমি বিয়ে করে সংসারী হয়েছ, ঘরে ফিরে চলো। সংসারে থেকে কি ঈশ্বরের সাধনা হয় না? আরো কত কথা বললেন দাদা। স্ত্রীও স্বামীর পদতলে পড়ে অনেক কাঁদলেন, কাতর মিনতি জানালেন।
বাড়ি ফিরে চলো তুমি। তোমার সন্তান রয়েছে, তারা তোমায় না দেখে অস্থির হয়ে পড়েছে। তোমার সাধনায় কোনো বাধা সৃষ্টি করব না আমি। সংসার যখন করেছো, তখন কর্তব্য না করলে অধর্ম হবে না প্রভু। তুমি আমার দেবতা, তুমি না থাকলে আমি জীবন কাটাবো কি নিয়ে? কিন্তু না, কিছুতেই কিছু হলো না। নিজ প্রতিজ্ঞায় অচল অটল তৈলঙ্গধর। বিষয় তার কাছে এখন বিশেষ সমান। সংসার যেন কারাগার। দাদা শ্রীধর ও স্ত্রীর সকল অনুরোধ ভেসে গেল তৈলঙ্গধরের কঠোর সংকল্পের কাছে। দাদাকে বুঝিয়ে বললেন তৈলঙ্গধর, তুমি বাড়ি ফিরে যাও দাদা। বিষয়ের মধ্যে আমাকে আবদ্ধ করতে চেও না। আমি চাই মুক্তি। ইন্দ্রিয় সুখ বা ভোগ ত্যাগ না করলে মুক্তি পাওয়া যায় না দাদা, ঈশ্বরকে পাওয়া যায় না। তুমি আমার যাত্রাপথে বাধা দিও না। তুমি বিষয় আশয় রক্ষণাবেক্ষণ করো, সংসার ধর্ম পালন করো, ওসব আমার জন্য নয়। আর তোমার হাতে আমার স্ত্রী পুত্রদের রক্ষণাবেক্ষণের ভার দিলাম, তুমি ওদের দেখো। তৈলঙ্গধরের কাতর অনুরোধ শুনে তখনকার মতো ভাতৃবধূকে নিয়ে ঘরে ফিরলেন বটে শ্রীধর, কিন্তু একেবারে নিশ্চিন্ত হতে পারলেন না। আবার কয়েকদিন পরে শ্রীধর আত্মীয় পরিজনদের মধ্যে গণমান্য কয়েকজনকে নিয়ে এলেন শ্মশানে। তৈলঙ্গধরকে নানাভাবে বোঝালেন সকলে, কিন্তু কোনো ফলই হলো না। ব্যর্থ হয়ে ফিরে এলেন সকলে। এইবারে নিশ্চিন্ত মনে সাধনা শুরু করলেন তৈলঙ্গধর। দীর্ঘ 10টা বছর কেটে গেল তৈলঙ্গধরের কঠোর তপস্যায় সেই নির্জন পিতৃমাতৃ অশ্রীপুত পবিত্র শ্মশানে। তার মন এখন বহির্জগৎ ত্যাগ করে অন্তর্জগতে প্রবিষ্ট। যোগের উচ্চতর ধাপে তিনি নিমগ্ন, সর্বদা ধ্যান নিমগ্ন। হঠাৎ একদিন তার মনে পড়ল মায়ের শেষ আদেশের কথা। তোমাকে পাওয়ার জন্য আমি শিব পুজো করে যে 12 জন ব্রাহ্মণ সেবা করেছিলাম, তার ফল কি হলো তা জানার পর তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করো। মায়ের সেই আদেশ পালন না করা পর্যন্ত তিনি সন্ন্যাস নিতে পারবেন না। কোথায় পাওয়া যাবে এ প্রশ্নের উত্তর? তিনি মনে মনে স্থির করলেন কাশী যাবেন। কাশীতে অনেক সাধু ও বিদ্বান পণ্ডিতের বাস। সেখানে গেলে হয়তো তিনি এ প্রশ্নের উত্তর পাবেন। দীর্ঘ 10 বৎসর তিনি যে মাতৃশ্মশানে বসে তপস্যা করেছিলেন, সেই আসন ত্যাগ করে তিনি চলে এলেন শিবরাম কাশীতে। সেখানে সাধু পণ্ডিতদের দেখে প্রশ্ন করেন, আমার মা আমায় পাবার জন্য 12 জন ব্রাহ্মণ সেবা করেছিলেন, তার ফল কি হলো? এই প্রশ্নের জবাবে ঠিকঠাক উত্তর কেউ দিতে পারলেন না। তবে একজন পণ্ডিত প্রশ্নের জবাবে বললেন, এ প্রশ্নের সদুত্তর পাবেন রঘুনন্দন ভট্টাচার্যের নিকটে। বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত উদ্বারণপুরের ঘাটে থাকেন মহাপণ্ডিত রঘুনন্দন। সেখানে তিনি নব্যস্মৃতি রচনা করেছেন। তিনি তোমার এ প্রশ্নের উত্তর দেবেন। দেরি না করে তৈলঙ্গধর চললেন কাটোয়ার উদ্বারণপুরের ঘাটে। বড় দুর্গম সে পথ, কিন্তু সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে তিনি সেখানে গেলেন। শ্রী চৈতন্যদেবের পাশ্চাৎ উদ্বারণ ঠাকুরের নামে গঙ্গা পুলিনে অবস্থিত এই পবিত্র শ্মশানঘাট। অবশেষে সেখানে এসে পৌঁছালেন তৈলঙ্গধর। শাক্ত পণ্ডিত রঘুনন্দনের কাছে এসে দাঁড়ালেন তিনি। ভক্তিভরে প্রণাম জানালেন তাকে। রঘুনন্দন আগন্তুকের মুখের দিকে তাকালেন। অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে বললেন, কোথা থেকে আসছেন? কি প্রয়োজন আপনার? শ্রদ্ধায় আভূতি নত হয়ে প্রণাম জানিয়ে তৈলঙ্গধর তার আসার কারণ জানালেন। সবকিছু শুনে প্রসন্ন মনে বললেন রঘুনন্দন, আপনার এ প্রশ্ন খুবই কঠিন। একজন ব্রাহ্মণের সেবার ফল বলা অসম্ভব, 12 জন ব্রাহ্মণের সেবার ফল বলা তো আরো অনেক দূরের কথা। খুবই ভেঙে পড়লেন তৈলঙ্গধর। হতাশ কণ্ঠে বললেন, তবে কি এ প্রশ্নের উত্তর পাবো না? রঘুনন্দন বললেন, উত্তর অবশ্যই পাবেন। আপনি যান নর্মদা তীরে। সেখানে পবিত্র নর্মদায় স্নান করে পবিত্র আসনে বসে শুদ্ধচিত্তে সপ্তাহ ধরে মার্কণ্ডেয় চণ্ডীপাঠ সম্পূর্ণ করুন। পাঠ শেষ হলে একজন জ্যোতির্ময় মহাপুরুষ
সেখানে আবির্ভূত হয়ে আপনার এই প্রশ্নের উত্তর দেবেন। নর্মদা তীর, সে তো বহু দূর, খুবই দুর্গম, বিপদ সংকুল সে পথ, পদব্রজে যেতে হবে, ঘন জঙ্গল, নির্জন বিশাল প্রান্তর, হিংস্র বন্য জন্তুর আবাসভূমি অতিক্রম করে তাকে যেতে হবে। তা যাই হোক, তবু যেতে হবে। মায়ের শেষ আদেশ তাকে যে কোনো উপায়ে পালন করতে হবে, তা না হলে যে তার সন্ন্যাস নেওয়া হবে না। অতএব দীর্ঘ বিপদ সংকুল যাত্রাপথ শুরু করলেন তিনি। অবশেষে এক রাত শেষে এসে পৌঁছালেন তিনি নর্মদা তীরে। স্নান করলেন পবিত্র নর্মদা সলিলে ব্রহ্ম মুহূর্তে। সত্য জাগ্রত বিহক কুলের মধুর কাকুলি মুখর করে রেখেছে চারিধার। বন্য কুসুমের সুমধুর গন্ধ বহন করে আনছে মৃদু সমীরণ। অলির গুঞ্জন চারিদিকে, বড়ই পবিত্র এই স্থান। দীর্ঘ পথ অতিক্রমের ক্লান্তি যেন কোথায় মিলিয়ে গেল তৈলঙ্গধরের। একটি সুন্দর পছন্দ মতো স্থান বেছে নিয়ে নর্মদা তীরে এক বৃক্ষ মূলে তিনি আসন পাতলেন। শুদ্ধ মনে নিবিষ্ট চিত্তে তিনি পাঠ করে চললেন মার্কণ্ডেয় চণ্ডী। দিন আসে, রাত যায়, এমন করে কয়েকদিন কেটে গেল। প্রত্যুষে উঠে নিয়মিত পুণ্যতুয়া নর্মদায় স্নান করে চণ্ডীপাঠ করতে বসেন তৈলঙ্গধর। হঠাৎ একদিন সাধুবেশধারী দীর্ঘকার জ্যোতির্ময় পুরুষ এসে দাঁড়ালেন সেখানে। পরনে প্রাক্য চর্ম, হাতে ত্রিশূল, জটাধারী এক দিব্য পুরুষ, সঙ্গে এক অপূর্ব রূপবতী দেবী। পাঠ শেষে তৈলঙ্গধর তাদের নত হয়ে প্রণাম জানালেন পরম ভক্তি ভরে। পরদিন প্রভাতে আবার যথারীতি নর্মদায় স্নান সেরে চণ্ডীপাঠে বসলেন তৈলঙ্গধর। তারা ঠিক সেই সময়ে সেখানে আবির্ভূত হলো। এইরূপভাবে যেদিন শেষ হলো মার্কণ্ডেয় চণ্ডীপাঠ, সেই দিন তিনি সেই জ্যোতির্ময় যুগল মূর্তির দিকে তাকিয়ে ভক্তি ভরে বিনীত কণ্ঠে বললেন, প্রভু, আমার মা আমাকে পাওয়ার জন্য যে শিব পুজো করে ১২ জন ব্রাহ্মণ ভোজন করিয়েছিলেন, তার ফল কি হলো? কৃপা করে আমাকে বলুন। তৈলঙ্গধরের প্রতি বিশেষ সন্তুষ্ট হয়ে সহাস্য বদনে সেই জ্যোতির্ময় পুরুষ বললেন, অনতি দূরে এক পার্বত্য রাজ্য আছে, সেখানকার রাজা নিঃসন্তান। তুমি এই ৩টে বটিকা গ্রহণ করো। এই বটিকা সেই রাজ্যের রানী সেবন করলে তার সন্তান হবে, আর সেই সন্তানই তোমার এই প্রশ্নের উত্তর দেবে। এই বলে মহাপুরুষ তৈলঙ্গধরের হাতে ৩টে বটিকা দিয়ে যেন বাতাসে মিলিয়ে গেলেন। মহাপুরুষ প্রদত্ত বাটিকা ৩টি হাতে নিয়ে পদব্রজে বহু পথ অতিক্রম করে সেই পার্বত্য রাজ্যে এসে পৌঁছলেন তৈলঙ্গধর। সেই রাজ্যের মহামন্ত্রীর কাছে তিনি সংবাদ পাঠালেন তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। একজন সাধু মহাপুরুষ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। সংবাদ পেয়ে মহামন্ত্রী তৎক্ষণাৎ তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তৈলঙ্গধর মহামন্ত্রীকে বললেন, মহামন্ত্রী, এ রাজ্যের রাজা নিঃসন্তান। আমার কাছে দৈব ওষুধ আছে, যা সেবন করলে মহারানী সন্তান লাভ করবেন। সাধুর কথা শুনে মহামন্ত্রী মহারাজের কাছে সাধুর সব কথা জানালেন। মহারাজ কিন্তু কথাটা শুনে খুব একটা খুশি হলেন না, কারণ তিনি সন্তান লাভের জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অনেক সাধু সন্ন্যাসীও তাকে ঠকিয়েছেন, অনেক অর্থও ব্যয় করেছেন তিনি। কাজেই ও সমস্ত সাধু সন্ন্যাসীদের কথায় তিনি বিশ্বাস করেন না। মহামন্ত্রী সেই কথাই জানালেন সন্ন্যাসীকে। তৈলঙ্গধর শুনে বললেন, বেশ, বিশ্বাস না হয় এই দৈব বটিকা মহারানীকে সেবন করিবার পর যতদিন না তার সন্তান হয়, ততদিন তিনি এখানেই থাকবেন। অর্থাদির তার কোনো প্রয়োজন নেই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? প্রশ্ন করলেন মহামন্ত্রী। শর্ত এই, সন্তান জন্মগ্রহণ করলেই আমাকে দেখাতে হবে। বেশ, আমি মহারাজকে জানাই, তার আদেশ পেলে তাই হবে। মহামন্ত্রী এই কথা বলে প্রস্থান করলেন। অপেক্ষা করতে লাগলেন তৈলঙ্গধর। মহারাজ মহামন্ত্রীর কাছে সবকিছু শুনে রাজি হলেন এবং সন্তান না হওয়া পর্যন্ত সাধুকে সসম্মানে রাজবাড়িতেই থাকবার সুবন্দোবস্ত করে দিতে বললেন। সানন্দে পার্বত্য রাজার বন্দিত্ব স্বীকার করে নিলেন তৈলঙ্গধর। মহারানী তৈলঙ্গধর প্রদত্ত বটিকা সেবন করলেন। দিনের পর দিন কাটতে লাগল। যথাসময়ে বোঝা গেল
মহারানী গর্ভবতী হয়েছেন। রাজা ও রানীর মনে খুব আনন্দ। সর্বদা লক্ষ্য করে রাখেন মহারাজা সাধুর যেন কোনো অসুবিধা না হয়। দেখতে দেখতে প্রসবের সময় এসে গেল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে পূর্ব সত্য অনুসারে সাধুকে সংবাদ দেওয়া হলো নবজাতককে দর্শন করার জন্য। নবজাত শিশুর সবই অলৌকিক ব্যাপার। সকলে অবাক হয়ে শিশুর দিকে তাকিয়ে আছে। শিশু জন্ম হওয়া মাত্র দীপ্তি পদ্মাসনে বসার ভঙ্গিতে উঠে বসছে এবং মৃদু মৃদু হাসছে। তৈলঙ্গধর সেখানে এসে উপস্থিত হলেন। দেখলেন শুভ্র জ্যোতির্পূর্ণ এক দেব শিশু পদ্মাসনে উপবিষ্ট হয়ে মৃদু মৃদু হাসছে। তৈলঙ্গধর শিশুকে প্রণাম জানিয়ে বললেন, কুমার, আমার মা আমাকে পাওয়ার জন্য শিব পুজো করে দ্বাদশ ভোজন করিয়েছিলেন। সেই শিব পুজো ও ব্রাহ্মণ সেবার ফল কি হলো অনুগ্রহ করে বলুন। সেই বিজ্ঞ দেব শিশু স্পষ্ট স্বরে বললেন, আমি কিছুক্ষণ মাত্র একটি ব্রাহ্মণের সেবা করবার সুযোগ পেয়েছিলাম। তার ফলে গোয়ালা বংশ থেকে রাজার বংশে জন্ম নিয়েছে। তাহলে বুঝে দেখুন 12 জন ব্রাহ্মণ সেবার ফল কি হতে পারে। এই বলে সেই দেব শিশু তেমনিভাবেই হাসতে লাগলেন। শিশুর উত্তর শুনে তৈলঙ্গধর কি চিন্তা করে পুনরায় প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। রাজবাড়ি থেকে বেরিয়ে তৈলঙ্গধর হাঁটতে শুরু করলেন। পথে যেতে যেতে তার মনে পড়ল ওই শিশুর কথা। ক্ষণকাল একটিমাত্র ব্রাহ্মণের সেবা করে তার ফলে গোকুল থেকে রাজকুলে জন্মগ্রহণ করেছি। সমস্ত কথা মনে পড়ল তৈলঙ্গধরের। নর্মদা তীরের আসন ত্যাগ করে এই রাজবাড়িতে আসার সময় পদশ্রমে ক্লান্ত হয়ে তিনি এক বট বৃক্ষমূলে বিশ্রাম করতে বসেছিলেন। ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রের অন্ধকার নেমে এলো। এক গোয়ালা গরুর জন্য ঘাস কেটে ঘাসের বোঝা মাথায় নিয়ে রাজধানীর দিকে ফিরছিল। রাত্রি হয়ে যাওয়ায় সেও সেই বটগাছের তলায় আশ্রয় নিল। তৈলঙ্গধর তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কে, কোথায় যাবে? লোকটি বলেছিল, আমি জাতিতে গোয়ালা, গরুর জন্য ঘাসের বোঝা নিয়ে যাচ্ছি, রাজধানীতেই আমার বাড়ি। পথশ্রমের ক্লান্তিতে তৈলঙ্গধর বৃক্ষকাণ্ডের দেহটা এলিয়ে দিয়ে পা দুটি মিলে দিয়ে বিশ্রাম করছিলেন দেখে গোয়ালাটি পরম শ্রদ্ধায় ও ভক্তিভরে তার পদসেবা করেছিল। তার ফলে তৈলঙ্গধর গভীর নিদ্রায় অভিভূত হয়ে তিনি দেখলেন গোয়ালাটির মৃতদেহ বৃক্ষতলে পড়ে আছে। গোয়ালাটি যে কেন ওভাবে মারা গেল তিনি কিছুই বুঝতে পারলেন না। যাই হোক, তিনি আশেপাশের লোকজন ডেকে গোয়ালাটির সৎকার করে রাজধানীর দিকে রওনা হয়েছিলেন। এখন তিনি বুঝলেন কিছুক্ষণ তার সেবা করার ফলে এই গোয়ালাটি এই রাজকুলে জন্মগ্রহণ করেছে। হাঁটতে হাঁটতে তিনি অনেক তীর্থ পর্যটন করলেন। শেষে এলেন পাঞ্জাবে। পাঞ্জাবে বাস্তর নামে এক গ্রাম আছে। এই গ্রামে ভগীরথ স্বামী নামে এক ঋষির দেখা পেলেন তিনি। কিছুদিন তিনি ভগীরথ স্বামীর আশ্রমে অবস্থান করলেন এবং নানা শাস্ত্র আলোচনা করে আবার তিনি অনেকদিন পরে কনিয়ার মাতৃপিতৃ ও স্ত্রীপুত শ্মশানে মাতৃকাশ্রমে ফিরে এসে সাধনায় মগ্ন হলেন। সেটি ছিল 1086 সাল। সাধনায় নিমগ্ন তৈলঙ্গধর হঠাৎ একদিন সেখানে এসে উপস্থিত হলেন ভগীরথ স্বামী। এই স্থানে ভগীরথ স্বামীর দর্শন পাবেন তৈলঙ্গধর ভাবতেই পারেননি। তিনি স্বামীজিকে প্রণাম জানালেন এবং অভ্যর্থনা জানালেন। সানন্দে সেই স্থানে আসন পাতলেন স্বামী। দুজনে বেশ কিছুদিন শাস্ত্র আলোচনায় কাটালেন। সাধনপথের বিভিন্ন প্রকার উপদেশ দেন স্বামীজি তৈলঙ্গধরকে। তারপর তৈলঙ্গধরকে সঙ্গে নিয়ে পুষ্কর তীর্থে এলেন ভগীরথ স্বামী। এখানেই তৈলঙ্গধরকে দীক্ষা দিলেন তিনি। দীক্ষা পেয়ে সাধন মার্গের নতুন পথে প্রবেশ করলেন তৈলঙ্গধর। তো বন্ধুরা, এখানেই গল্পটি শেষ করলাম। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।